আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আমি গতকালকে একটা জায়গায় দেখলাম আইবিএ এবং যে সকল পরীক্ষায় নেগেটিভ মার্কিং আছে সেখানে তারা শতভাগ নিশ্চিত না হয়ে প্রশ্নের উত্তর দিতে বারণ করছে বা নিরুৎসাহিত করছে। তাই আমার কাছে মনে হলো গুরুত্বপূর্ণ এই বিষয়টা নিয়ে আমার মতামত আপনাদের সঙ্গে শেয়ার করি। প্রথমেই আসেন আমরা বোঝার চেষ্টা করি নেগেটিভ মার্কিং এটা আসলে কেন করা হয়। নেগেটিভ মার্কিং করার উদ্দেশ্য হচ্ছে পরীক্ষার্থীরা যেন আন্দাজে দাগিয়ে কোনো নম্বর না পান, অর্থাৎ প্রকৃত জ্ঞান যাচাইয়ের মাধ্যমে যেন পরীক্ষাটি সম্পন্ন করা যায়, এটাই হচ্ছে নেগেটিভ মার্কিংয়ের সবথেকে বড় উদ্দেশ্য। এখন আমরা যদি একটা টাইপিক্যাল নেগেটিভ মার্কিংয়ের প্রশ্নের কাঠামো চিন্তা করি, তাহলে ধরে নেন 4টা প্রশ্ন আছে। এই 4টা প্রশ্নের একটা সঠিক উত্তর যদি আপনি দেন তাহলে আপনি 1 নম্বর পাবেন, আর ওই প্রশ্নটারই আপনি যদি ভুল উত্তর দেন তাহলে আপনি 0.25 নেগেটিভ পাবেন, অর্থাৎ আপনার 0.25 নম্বর কাটা যাবে। এখন কোনো পরীক্ষায় 0.5 নম্বর কাটা যায়, সেটা ভিন্ন বিষয়। আমি একটা আদর্শ বা টাইপিক্যাল একটা অবস্থা আপনাদেরকে উদাহরণ হিসাবে বোঝানোর চেষ্টা করছি। তাহলে এখানে আসেন আমরা 2টা কেস স্টাডির মাধ্যমে বোঝার চেষ্টা করি আসলে নেগেটিভ মার্কিংয়ে আন্দাজে অর্থাৎ শতভাগ নিশ্চিত না হয়ে আমাদেরকে আসলেই অ্যাপ্রোচ করা উচিত কিনা। প্রথম যে কেস আপনাদের সাথে আমি শেয়ার করছি, সেখানে ধরে নিই এমন একটা সিচুয়েশন, 4টা অপশন থেকে আপনি 2টা অপশনকে শর্টলিস্ট করেছেন এবং আপনি নিশ্চিত যে এই 2টা অপশনের মধ্যে একটা সঠিক উত্তর আছে। তাহলে আপনার সম্ভাব্যতা, অর্থাৎ আমরা যদি প্রবাবিলিটির যে থিওরি এখানে অ্যাপ্লাই করি, তাহলে সম্ভাব্যতা এরকম যে এই প্রশ্নটা যদি আপনি দাগান বা উত্তর দেন তাহলে 50% নিশ্চিত আপনি সঠিক উত্তর দিয়েছেন। অর্থাৎ এরকম 2টা প্রশ্নের যদি আপনি উত্তর দেন তাহলে আপনার একটা প্রশ্ন ভুল হবে এবং একটা প্রশ্নের সঠিক উত্তর আপনি দিতে পারবেন। অর্থাৎ একটা ভুল উত্তরের জন্য আপনি নেগেটিভ পাচ্ছেন 0.25 এবং একটা সঠিক উত্তরের জন্য আপনি 1 নম্বর পাচ্ছেন। তাহলে নেট যেটা দাঁড়ায় সেটা হচ্ছে আপনি প্লাস অর্থাৎ পজিটিভ 0.75 আপনি পাচ্ছেন। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি 2টা অপশন থেকে আপনি যদি একটা সঠিক উত্তর শর্টলিস্ট করতে পারেন, এই 2টা অপশন থেকে আপনি একটা অপশন অনেকটা আন্দাজে দাগালেন এবং আপনি এরকম 2টা প্রশ্নের যদি উত্তর দেন একই সিচুয়েশনে, তাহলে আপনি পজিটিভ 0.75 নম্বর পেতে পারেন। এখন আসেন আমরা দ্বিতীয় আরেকটা কেস চিন্তা করি। আপনি 3টা অপশন থেকে একটা দাগাচ্ছেন। আপনি প্রথমে 3টা অপশন শর্টলিস্ট করলেন এবং সেখান থেকে একটা আন্দাজে দাগালেন এবং এরকম 3টা প্রশ্নের যদি আপনি উত্তর দেন তাহলে আপনার নেট যেই ফলাফল সেটা দাঁড়ায় পজিটিভ 0.5। তার মানে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে যে এটাও একটা লাভজনক প্রজেক্ট। অর্থাৎ আপনি যদি 3টা প্রশ্নের এরকম উত্তর দেন আপনি তাও কিছু পজিটিভ নম্বর পেতে পারেন। এখন আমার মতামতটি আপনাদের সাথে শেয়ার করি। আমি বলবো যদিও দ্বিতীয় যে কেসের কথা আমি বলছি এখানে পজিটিভ নম্বর আপনার আসছে, তারপরেও এই ধরনের প্রশ্নের উত্তর দিবেন না। এজন্যই দিবেন না, দেখেন যদিও পজিটিভ নম্বর, কিন্তু একটা জিনিসকে আপনি চিন্তা করেছেন যে 3টা প্রশ্নের উত্তর দিতে আপনি যদি 2 মিনিট করে সময় ধরেন তাহলে আপনার 6 মিনিট সময় এখানে ইনভেস্ট করতে হচ্ছে। তার মানে আইবিএর রিটেন এক্সাম 90 মিনিটের মধ্যে 6 মিনিট ইনভেস্ট করে আপনি মাত্র 0.5 নম্বর পাচ্ছেন। এই 6 মিনিট সময় আপনি যদি আপনার স্কিপ করা কোনো একটা অঙ্কের মধ্যে অর্থাৎ ম্যাথমেটিক্সের মধ্যে বা অ্যানালাইটিক্যাল পাজলের ক্ষেত্রে আপনি যদি ইনভেস্ট করেন, যেটা আপনি স্কিপ করে আসছেন কঠিন মনে করে বা একটু সময় লাগবে দেখে আপনি স্কিপ করে আসছেন, এই 6 মিনিট সময় আপনি যদি সেই জায়গাতে ইনভেস্ট করেন তাহলে আপনি পূর্ণ 1 নম্বর পাওয়ার সম্ভাবনা রয়েছে। তাই সময়ের কথা বিবেচনা করে এই ধরনের ক্ষেত্রে অর্থাৎ কেস নাম্বার 2 যেটা আমি বলছি, আপনি 3টা অপশনকে বাছাই করেছেন এবং সেখান থেকে আন্দাজে দাগিয়ে যে নম্বর পাওয়ার যেই পদ্ধতি যেটা আপনাদেরকে বললাম, এটা স্কিপ করে যাওয়াটা আমার মতে বুদ্ধিমানের কাজ। তাই লং স্টোরি শর্ট, শুধুমাত্র 2টা অপশন যদি আপনি নিশ্চিত হতে পারেন যে এই 2টা অপশনের মধ্যে একটা সঠিক উত্তর আছে, তখনই আপনি আইবি এর ক্ষেত্রে যেখানে নেগেটিভ মার্কিং রয়েছে আপনি অ্যাপ্রোচ করবেন। আদারওয়াইজ আপনার অ্যাপ্রোচ না করাই ভালো। এজন্যই সময়ের কথা বিবেচনা করে আপনার বিষয়টা একেবারেই লাভজনক হবে বলে আমি মনে করছি না। আপনার যদি এই বিষয়ে ভিন্ন কোনো মতামত থাকে জানাতে পারেন। আজকে পর্যন্তই। এই ধরনের ভিডিও যদি রেগুলার দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম।